সালমান শাহর মতো শাকিব খানের পিছনেও অনেকেই লেগে আছে তার ক্ষতি করার জন্য। এবার শাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। হঠাৎ করে শাকিব খানকে নিয়ে মুখ খোলার কারণ কি, আর শাকিব খানের পিছে কারা লেগে আছে, তিনি কাদেরকে আসলে সন্দেহ করতেছেন, শাকিব খানের কি আসলেই এরকম কোনো শত্রু আছেন, বর্তমান প্রেক্ষাপট আসলে কি, আর কোন প্রেক্ষিতে তিনি একথা বলেছেন। সাকিবিয়ানরা বা সালমান শাহর ভক্ত যারা আছেন, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য, আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। তো সালমান শাহর মা নীলা চৌধুরী শাকিব খানকে নিয়ে কেন তিনি ভয় পাচ্ছেন, শাকিব খানের পিছনে কারা লেগে আছেন, এ বিষয়ে আজকে যমুনা টেলিভিশনের একটি নিউজ কার্ড সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই যে নিউজ কার্ডটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই নিউজ কার্ডে যেভাবে লেখা আছে আমি হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে সালমান শাহর মা নীলা চৌধুরী বলতেছেন, শাকিব খানের জন্য আমি দোয়া করি, তিনি খুব মেধাবীভাবে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সালমানের মতো শাকিবের পিছনেও অনেকে লেগে আছে, সংসারেও নানা গণ্ডগোল তৈরি করছে। এফডিসি মানেই এমন কিছু, একজন মানুষ শান্তিতে থাকুক সেটা তারা দেখতে পারে না। গুরুতর অভিযোগ কিন্তু শাকিব খানের পিছনে পারিবারিকভাবে সাংসারিকভাবে কিন্তু এক ধরনের ক্যাচাল সারা বছরই লেগে থাকে। এখন এটা কারা লাগিয়ে থাকেন, এটা কিন্তু একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু আজকে নীলা চৌধুরী তুলে ধরেছেন। এখন আমার কাছে যেটা মনে হয়, এটা নিয়ে সকলেরই ভেবে দেখা উচিত, এটা নিয়ে সকলেরই ভেবে দেখা উচিত, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাকিব খান যেভাবে নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে এগিয়ে যাচ্ছেন, এইটা কিন্তু ভাই অনেকেরই সহ্য হয় না, এটা অনেকেই সহ্য করতে পারেন না। ঠিক সে কারণেই শাকিব খানের পিছনে নানা সময়ে নানাভাবে ষড়যন্ত্র হয়েছে, হয়তো ভবিষ্যতেও হবে। আর তিনি শেষের যে কথাটা উল্লেখ করেছেন সেটা হলো, এফডিসির মানুষজন চান না শাকিব খান শান্তিতে থাকুক, বা যারা একটু টপ পজিশনে থাকেন তারা শান্তিতে থাকুক, এটা এফডিসির মানুষজন চান না। এখানে সালমান শাহর মা নীলা চৌধুরী, নীলা নামটা খুবই কাছাকাছি, যাই হোক। তো নীলা চৌধুরী তিনি বাকি যেটা বলেছেন সেটা হলো, সালমান শাহকেও কিন্তু এই এফডিসির মানুষজনই মূলত শান্তিতে থাকতে দেয়নি। এবার শাকিব খানের পিছেও কিন্তু এরকম নানান ক্যাচাল লেগে আছে। সো এতে করে আমরা যেটা বুঝলাম, শাকিব খানকে অনেক সতর্ক থাকতে হবে, এবং এই বার্তাটাই সালমান শাহর মা দিয়েছেন। তো ভিউয়ার্স, কি মনে হয় আপনাদের, সালমান শাহর মা যে বার্তাটি দিয়েছেন এটা আসলে আমলে নেওয়া উচিত, এটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।